আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ সংবাদ বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি শারমিন সালাম। দীর্ঘ 4 মাস পর চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকাল 10:40 তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একই ফ্লাইটে খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন দুই পুত্রবধূ জোবায়দা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেলা 11:20 নেতাকর্মীদের বাঁধ ভাঙা উল্লাসের মধ্য দিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হন তিনি। নিজের দীর্ঘদিনের গাড়ির সামনের সিটে বসেছেন খালেদা জিয়া। তার পেছনে রয়েছেন দুই ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী। সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন। খালেদা জিয়ার গাড়ি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তারা স্লোগান ও করতালির মাধ্যমে উল্লাস প্রকাশ করেন। নেতাকর্মীদের আবেগঘন উপস্থিতিতে পুরো বিমানবন্দর এলাকা উৎসব মুখর হয়ে ওঠে। খালেদা জিয়ার গাড়ি বহর বিমানবন্দর থেকে গুলশানের পথে রওনা হলে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা স্লোগান দিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানান। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের সাথে আছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুহাজির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, আমরা জানতে পেরেছি আপনি বেগম জিয়ার গাড়ি বহরের সাথে আছেন। কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে সড়কে লাখো জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি। কেউ জাতীয় পতাকা হাতে নিয়ে, কেউ দলীয় পতাকা হাতে নিয়ে বেগম জিয়াকে স্বাগত জানাচ্ছেন। উৎসুক জনতার উচ্ছ্বাস, আগ্রহ কেমন দেখছেন? কি বলছেন তারা, আমাদেরকে জানাবেন। শারমিন, আপনি জানেন যে লাখ লাখ মানুষের উপস্থিতি কিন্তু এই বেগম জিয়ার গাড়ি বহরের সাথে সাথে আসে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এক পাশে যদি বলি গাড়ি বহরের সাথে জাস্ট শুধুমাত্র বেগম জিয়াকে দেখবার জন্য তারা রাস্তার এক পাশে দাঁড়িয়েছেন এবং অনেকে কেউ কেউ হাতে ফুল নিয়ে এসেছেন, কেউ কেউ হাতে বিভিন্ন ধরনের বুঝতে পারছেন, বুঝাতে সেই উপস্থিতি থেকে আসলে তারা জানান দিতে তারা বেগম জিয়ার জন্য অনেকেই ফুল নিয়ে এসেছেন, অনেকে তার সকাল থেকে করছেন, সকাল থেকে অপেক্ষায় রয়েছেন যে বেগম জিয়া এই পথ ধরে যাবেন এবং সেই পথ ধরে তারা কিন্তু আসলে অপেক্ষায় রয়েছেন দীর্ঘক্ষণ ধরে। এবং আপনারা জানেন যে আজকের যে আয়োজন, আজকের যে বিএনপি নেত্রী বেগম জিয়া তার যে প্রত্যাবর্তন, তাকে শুভেচ্ছা জানানোর জন্য সকাল থেকেই কিন্তু এই নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন এবং আমরা কিন্তু সেই সকাল পর্যায়ক্রমে সকাল 10টা 11টা আমরা দেখিয়েছি যে এখানে যারা রয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা, এটা আসলে কোনো ধরনের রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব নয়, তিনি যেন এখন জনসাধারণের নেত্রী হয়ে গেছেন এমনটা এখানে বলছেন। এখানে আসা অনেক উৎসুক জনতাও, শুধুমাত্র বিএনপি নেতাকর্মীরা নয়, এখানে অনেক উৎসুক জনতাও আমরা উপস্থিত দেখেছি। তারা সড়কে এসে দাঁড়িয়েছেন, তারা এক পাশে দাঁড়িয়ে বলছেন তারা বেগম জিয়াকে আবারও সেই তৃতীয়বারের মতো যিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই সংখ্যাটাকে তারা আবারও 4 করতে চান, সেই তৃতীয় থেকে আবারও চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন বেগম জিয়া, এমনটা কিন্তু প্রত্যাশা করছেন। এবং শারমিন, আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, যে অবস্থা, যে পরিবর্তিত পরিস্থিতি, রাজনীতিতে যে অভিভাবক শূন্য হয়ে পড়েছে রাজনীতি, সেই অভিভাবক শূন্য রাজনীতিতে বেগম জিয়া আবারও সেখানে অভিভাবক হিসেবে আসবেন বলে বলছেন এখানে আসা সমর্থকরা। এবং আমরা কিন্তু আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকের এই আয়োজনে সেনাবাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং এই সেনাবাহিনীরা শুরু থেকেই রাস্তাঘাট, আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্যদের পাশাপাশি তারাও কিন্তু সড়কে নেমে এসেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবার জন্য। আমরা আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু সবার মাঝে এক ধরনের উচ্ছ্বাস, সবার মাঝে এক ধরনের উচ্ছ্বাস। এখানে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সবাই কিন্তু বেগম জিয়ার গাড়ি বহরের সাথে একটা
আসলে পৌঁছাবেন। তবে এখন পর্যন্ত রাস্তায় যে অবস্থা, রাস্তাঘাটে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, সেখানে বেগম জিয়া আসলে কতক্ষণে পৌঁছাবেন সেটা কিন্তু বলা যাচ্ছে না। অনেকেই বলছেন যে বেগম জিয়া তিনি আসলে এমন একটি বাস্তবতার মধ্যে দিয়ে যাচ্ছেন, অনেকক্ষণ লম্বা জার্নি করেছেন, সে অনেক লম্বা জার্নির মধ্য দিয়ে তিনি কিন্তু আসলে এখন আছেন। সেই লম্বা জার্নির মধ্য দিয়ে তার এই জার্নি, সেখানে তার আসলে দ্রুত পৌঁছানোটা বেশি উচিত। কিন্তু নেতাকর্মীরা, আমি যদি আপনাকে দেখাই যে দুই পাশে কেউ উঠে গেছেন উপরে দলীয় পতাকা নিয়ে, তারা কিন্তু উঠে গেছেন। এবং যদিও বাইকে করে বাইক শোডাউন করার নিষিদ্ধ ছিল, তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাইকে করে অনেকে যাচ্ছেন এবং গাড়ির অনেকগুলো নেতাকর্মীরাও কিন্তু অনেক নেতাকর্মীদের আমরা দেখেছি তারা ব্যক্তিগত গাড়ি নিয়ে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন, আমাদেরকে অনেকেই ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বেগম জিয়ার এই আগমনকে কেন্দ্র করে তারা ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন গণমাধ্যম কর্মীদেরও। এবং একই সাথে এখানে যারা রয়েছে শ্রমিক দল, তাঁতি দল, বিএনপির যে অন্যান্য সংগঠনগুলো রয়েছে, ছাত্র দল, যুব দল, প্রত্যেকের কিন্তু একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আজকের এই বেগম জিয়ার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে। এবং তারা কিন্তু এই বেগম জিয়াকে আবারও তৃতীয়বারের মতো, যিনি প্রধানমন্ত্রী ছিলেন 3 বারের মতো তিনি দেশ পরিচালনা করেছেন, তারা আবারও 4র্থবারের মতো বেগম জিয়াকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান। এবং শারমিন, আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে পরিবর্তিত পরিস্থিতিতে যে অভিভাবক শূন্য রাজনীতি, সেখানে বেগম জিয়া হতে পারেন তার সেই সকলের অভিভাবক। সব দলমত নির্বিশেষে বেগম জিয়াকে তারা আপসী নেত্রী হিসাবেই দেখতে চাচ্ছেন। আমি কিন্তু এখন গাড়ি থেকে নেমে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বেগম জিয়ার গাড়ি ভরের সাথে আরো যারা রয়েছেন তাদেরকেও আমরা জানি যে যদিও বাইক শোডাউন করা, আমরা বলছিলাম যে বাইকে করে শোডাউন করা, জনমানুষের মধ্যে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, মানুষ যেন কোনো ভোগান্তিতে না পড়েন, সেই কথাগুলো কিন্তু বারবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বলেছিলেন। সেই নির্দেশনা আসলে কতটা মানা হলো সেটা প্রশ্নের বিষয়। কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে বিমানবন্দর এলাকা থেকে ফিরোজা পর্যন্ত যে বাসভবন এলাকা, সেই এলাকা পর্যন্ত বিএনপি নেতা কর্মীদের যে ঢল, সেই ঢল কিন্তু আসলে জানান দেয় বিএনপির এই নেত্রী কতটা জনপ্রিয়। শারমিন, আপনারা বিএনপির সাধারণ সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন, এই সাধারণ সমর্থকরা বলছেন যে পরিবারের সাথে থাকার জন্যেই তিনি আবারও সুস্থ হয়ে উঠেছেন। সেই পরিবার থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল বিগত ফ্যাসিস্ট সরকার। 15 থেকে 16 বছর তারা যে নির্যাতন জুলুম করেছে বেগম জিয়া এবং তার দলের প্রতি, সেই বেগম জিয়াকে আবারও তারা ফিরে পেয়ে উচ্ছ্বসিত, আনন্দিত। শারমিন, আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আজকের কিন্তু এই যে তাদের এই উন্মাদনা, মুহাজির, আপনি থাকুন আমাদের সাথে, আমরা পরবর্তীতে আপনার সাথে আবারও সংযোগ স্থাপনের চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে বাসভবনের সামনে রয়েছেন আমাদের সহকর্মী এস এম আশরাফ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আশরাফ, আমরা দেখেছি সকাল থেকে হাজার হাজার নেতাকর্মী বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হয়েছেন। খালেদা জিয়ার গাড়ি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাকে স্লোগান, করতালির মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা, উৎসুক জনগণ। এই মুহূর্তে আপনি বাসভবন ফিরোজার সামনে আছেন, সেখানে নেতাকর্মীরা কি বলছেন, তাদের উচ্ছ্বাস আনন্দ কেমন দেখছেন, তাদের অনুভূতি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমার সহকর্মী মুহাজির বলছিল যে জনস্রোত ঢল নেমেছে, নেতাকর্মীদের ঢল নেমেছে রাজপথে। আমি যদি বলি যে গুলশান বাসভবনের সামনেও সেই স্রোত এসে মিশেছে, কারণ এখানে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে বিএনপির নারী নেতৃত্ব যারা আছেন তারা এখানে অবস্থান করছেন এবং তারা একটি স্লোগান দিচ্ছিলেন যে মা মাটি ডাকছে, খালেদা জিয়া আসছে। এবং অবশ্যই মা মাটি অনেকদিন যাবতীয় ডাকছিল খালেদা জিয়াকে এবং তিনি সেই ডাকে বারবারই সাড়া দিয়েছেন, যে কারণে তাকে বলা হয় আপসী নেত্রী। সেই খালেদা জিয়া তাদের প্রাণীর প্রিয় নেত্রী, তাদের মা যারা তারা বলছেন যে তাদের মা আসছেন, তাদের সেই মা আবারও সেই বিএনপির নেতৃত্বে আবার আসীন হবেন, দলকে নেতৃত্ব দিবেন। এই আমি যদি আপনাকে বলি কিংবা আপনার যদি একটু দেখানোর চেষ্টা করি এখানকার অবস্থা কি, ঠিক আগের 1 ঘন্টা আগে আপনাকে যেমনটা বলছিলাম তার থেকে যদি বলি যে পরিস্থিতির পরিবর্তন কি হয়েছে।
হয়েছে? আমি বলবো যে আবহাওয়ার সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে। আগে আমার মাথার উপরে রোদ ছিল, এখন সে রোদ নেই, এখন সেখানে মেঘ গুড়গুড় করছে। আমরা যারা গণমাধ্যম কর্মী আছি তারা কিছুটা আসলে শঙ্কিত শেষ পর্যন্ত এই আবহাওয়াটা কোথায় গিয়ে ঠেকে, কারণ বৃষ্টি হলে আমাদের জন্য সংবাদ কভার করাটা কিছুটা দুষ্কর হয়ে যাবে। আরও যদি বলি একটু যে নিরাপত্তা ব্যবস্থার কি অবস্থা, আমি বলবো নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এখানে আমরা পুলিশকে দেখেছি, এখানে আমরা র্যাবকে দেখেছি, আমরা সেনাবাহিনীকে দেখেছি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে স্পেশাল সিকিউরিটি তাদেরকে দেখেছি। এতে একটা ব্যাপার পরিষ্কার, নিরাপত্তা ব্যবস্থা কঠিন করা হয়েছে। এবং আরও যদি বলি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান বাসভবনের সামনে শুধুমাত্র গণমাধ্যম কর্মী ছাড়া অন্য কারো প্রবেশের সুযোগ নেই, সেক্ষেত্রেও বলতে হয়। এবং নেতাকর্মী যারা আছেন এবং ইভেনকি যারা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আছেন তাদেরও কিন্তু এখানে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এটা দিয়ে একটা আপনি পরিষ্কার বুঝতে পারছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে ঠিক অবস্থান কি। আমরা যতটুকু শুনতে পেয়েছেন তিনি খুব কাছাকাছি চলে আসছেন এবং যে কারণে আমরা কিছুটা শঙ্কা প্রকাশ করছি। যেমনটা এর আগে আমার সহকর্মীরা বলছিলেন যে শেষ পর্যন্ত আসলে শৃঙ্খলা বজায় রাখতে পারেনি এবং খুব স্বাভাবিক, যখন লাখ লাখ নেতাকর্মী একটি জায়গায় অবস্থান নেন সেখানে আসলে শৃঙ্খলা বজায় রাখাটা খুব কঠিন এবং আমরাও এখানে কিছুটা শঙ্কা প্রকাশ করছি শেষ পর্যন্ত এখানে শৃঙ্খলা বজায় রাখা যাবে কিনা। যদিও এখানে যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা বারবার বলছেন এবং তারা আমাদেরকে আশ্বস্ত করছেন যে এখানে সেরকম কোনো অবস্থার সৃষ্টি হবে না। তো এই ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশান বাসভবনের সামনে থেকে আমার সবশেষ তথ্য। আশরাফ, আপনাকে ধন্যবাদ। এই ছিল আমাদের কাছে এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।